সেবাদানকারী সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় আনার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিএনসিসিতে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের সেমিনারে তিনি একথা বলেন। ঢাকাকে বাসযোগ্য করতে খালগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, নদীগুলো দখলমুক্ত করতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। নাগরিক সুবিধা নিশ্চিতে রাজনৈতিক দৃষ্টিকোণের বদলে সেবার মানসিকতা তৈরিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। এমআর আসাদের রিপোর্ট। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অংশ নেন এলজিআরডি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এতে ডিএনসিসির প্রশাসক বলেন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের কাজ চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে, এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। আগামীকালকে থেকে আবার লাগাতার ৩-৪ দিনের একটা বৃষ্টির ওয়েদার আছে। আপনারা ধৈর্য হারা হবেন না। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জমিনে সশরীরে গিয়ে সেগুলোকে কিন্তু আমরা পানিটা নামানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলজিআরডি মন্ত্রী বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সিটি কর্পোরেশনের নেতৃত্বে আনার বিষয়টি জোর দিচ্ছে সরকার। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। জলাবদ্ধতা নিরসনে বুড়িগঙ্গা, তুরাগ দখলমুক্ত করা ও খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেন মির্জা ফখরুল। বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।